বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালা শুধু একটি যুদ্ধ নয়, কারবালা একটি ঘোষণা। কারবালা বলেছিল, ক্ষমতা চিরস্থায়ী নয়, রক্ত কখনো বৃথা যায় না, সত্যকে হত্যা করা যায় না। আজ আমরা কারবালাকে দেখব ইতিহাস এবং আধ্যাত্মিকতার আলোকে, বড় পীর গাউসে পাক রহমাতুল্লাহের দৃষ্টিভঙ্গির মাধ্যমে। ঐতিহাসিক পটভূমি তথা রাজনৈতিক বাস্তবতা। খিলাফত থেকে রাজতন্ত্র। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের পর মুসলিম উম্মাহ রাজনৈতিকভাবে এক নতুন যুগে প্রবেশ করে। খিলাফতের রাশেদার যুগ ছিল শূরা ভিত্তিক তথা জনগণের মতামতের ভিত্তিতে, যেটাও পরবর্তীতে অবশ্য ছিল না, যা হোক। কিন্তু এর পরেও ধীরে ধীরে উমাইয়া প্রশাসনিক কাঠামো শক্তিশালী হতে থাকে। মুয়াবিয়া তার মৃত্যুর আগে ইয়াজিদকে মনোনীত করে। এখানেই শুরু হয় ফিতনার নতুন অধ্যায়। এখন প্রশ্ন জাগে, ইমাম হুসাইন আলাইহি সালাতু ওয়াস সালাম কেন ইয়াজিদের বায়াত নিল না? এটিই হলো মূল প্রশ্ন। আসলে ইমাম হুসাইন আলাইহি সালাতু ওয়াস সালাম মনে করেছিলেন ইয়াজিদের চরিত্র শাসনের জন্য উপযুক্ত নয়। এছাড়াও দ্বীনের নৈতিক ভিত্তি এখানে বিপন্ন হবে। তাই এটি ইমাম হুসাইনের রাজনৈতিক বিদ্রোহ ছিল না, এটি ছিল নৈতিক অবস্থান। এরপরে কারবালার পথে কুফাবাসীর হাজার হাজার চিঠি পাঠায়। মুসলিম ইবনে আকিল রহমাতুল্লাহকে পাঠানো হয় পরিস্থিতি যাচাই করতে, কিন্তু রাজনৈতিক চাপে কুফাবাসীরা সরে দাঁড়ায়। অতঃপর মুসলিম রহমাতুল্লাহ শহীদ হন। এরপর কারবালায় পৌঁছানো। 2 মুহররম 61 হিজরি। কারবালার মরুভূমি, 72 জন বনাম হাজারো সৈন্য। ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া। শিশু আলী আসগর রহমাতুল্লাহর তৃষ্ণায় কাতরতা। এরপরে এক এক করে শহীদ হন আলী আকবর, কাসিম, আব্বাস। শেষে দাঁড়ালেন মহাপ্রভু ইমাম হুসাইন আলাইহি সালাতু ওয়াস সালাম একা। তিনি জানতেন তিনি বাঁচবেন না, কিন্তু তিনি জানতেন ইসলাম বেঁচে থাকবে। এবার বড় পীর গাউসে পাক রহমাতুল্লাহের আধ্যাত্মিক বিশ্লেষণ। শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজেই ছিলেন আহলে বায়াতের বংশধর। তিনি তার গুনিয়াতুত তালিবিনে আহলে বায়াতের মর্যাদা স্পষ্টভাবে আলোচিত করেছেন। তিনি আহলে বায়াতের ভালোবাসাকে ইমানের অংশ হিসেবে উপস্থাপন করেছেন, যা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সমর্থিত। যেমন কোরআনের সূরা শুরার 23 নং আয়াতে বলা হয়েছে, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, শুধু আত্মীয়তার ভালোবাসা তথা আহলে বায়াতের ভালোবাসা ছাড়া। আসলে শাহাদাতের সুফি ব্যাখ্যায় তথা সুফি তত্ত্বে শাহাদাত মানেই ফানাফিল্লাহ। ফানা মানে বিলীন হওয়া, বাকা মানে আল্লাহর সাথে স্থায়ী হওয়া। আসলে কারবালা ছিল ফানার পূর্ণতা। ফুতুহুল গায়েব এ শাইখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহর ওলিদের পরীক্ষা, কষ্টত্যাগ, এই বিষয়গুলো গভীরভাবে আলোচনা করেছেন। কারবালাকে তিনি দেখেন একটি আধ্যাত্মিক পরিশুদ্ধির ঘটনা হিসেবে। এখন আসি অন্তরের কারবালায়। সুফিরা বলেন, ইয়াজিদ হচ্ছে নফসে আম্মারা, হুসাইন হচ্ছে কলবের নূর, কারবালা হচ্ছে মানব হৃদয়। প্রতিদিন আমাদের ভেতরে যুদ্ধ হয়, দুনিয়া বনাম আখিরাত, সুবিধা বনাম সত্য, নফস বনাম তাকওয়া। গাউসে পাক রহমাতুল্লাহ তার তাসাউফ শিক্ষায় নফসের বিরুদ্ধে জিহাদের উপর জোর দিয়েছেন। আমাদের এই আধুনিক যুগে কারবালার শিক্ষা হচ্ছে সত্যের জন্য একা দাঁড়ানো, ক্ষমতার সামনে নতি স্বীকার না করা, দ্বীনের জন্য ত্যাগ করা। আসলে কারবালা আমাদের শেখায় সংখ্যা নয়, অবস্থান গুরুত্বপূর্ণ। আর বিজয় মানে বেঁচে থাকা নয়, বিজয় মানে হচ্ছে সত্য রক্ষা করা। আসলে কারবালা শেষ হয়নি, কারবালা শেষ হবারও নয়। যখন কোনো মানুষ ঘুষ নেয় না, মিথ্যা বলে না, জালিমের সামনে মাথা নত করে না, সম্যক গুরুর সালাত সাধনার মাধ্যমে বিষয়মোহকে দূরীভূত করার সাধনায় লিপ্ত হয়, এখানেই ইমাম হুসাইনের কারবালার শিক্ষা জীবিত। বড় পীর গাউসে পাক রহমাতুল্লাহ তার আধ্যাত্মিক শিক্ষা দ্বারা আমাদের মনে করিয়ে দেন, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া হৃদয় পূর্ণ হয় না।